বাদামি রঙের প্লেট, চামচ, ট্রে সহ নানা বাহারি সব পণ্য। আকর্ষণীয় এসব সামগ্রী সুপারির খোল দিয়ে তৈরি। বর্তমানে প্লাস্টিকের পণ্যে ছেয়ে গেছে বাজার, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। এজন্য প্লাস্টিকের বিকল্প হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুলতলী এলাকায় সুপারির খোল দিয়ে তৈরি হচ্ছে তৈজসপত্র। বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। প্রথমে সুপারি গাছের খোল সংগ্রহ করে নিম পাতা ও লেবু পানিতে প্রায় 20 মিনিট ভিজিয়ে জীবাণুমুক্ত করা হয়। পরে কড়া রোদে শুকানোর পর মেশিনে ঢুকিয়ে বিভিন্ন ছাঁচের মাধ্যমে কয়েক মিনিটে বানানো হয় পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত ওয়ান টাইম প্লেট, বাটি ও চামচ। প্রতি পিস প্লেট 8 থেকে 10 টাকা, বাটি 6 টাকা এবং চামচ 4 টাকা করে বাজারে বিক্রি হচ্ছে। বিভিন্ন রকমের আমাদের পদ্ধতি মেশিনের সিস্টেম আছে, এগুলাতে আমরা এক একটা করে দিয়ে নানান রকম প্লেট তৈরি করি, বাটি তৈরি করি, চামচ তৈরি করি। এখানে যা টাকা পাই তা দিয়ে আমি সংসারে কাজে লাগাইতে পারি। কারখানা হয়েছে, আমাদের সুযোগ সুবিধা হয়েছে, আমরা বাসায় বসে না থাকে এখানে আসতেছি। ফেলে দেয়া সুপারির খোল দিয়ে এমন ব্যতিক্রমী তৈজসপত্র তৈরি করতে দেখে মুগ্ধ স্থানীয়রা। আমার বয়স কিন্তু 65 বছর, আমি কোনোদিন শুনি নাই বা দেখি নাই যে সুপারির খোল দিয়ে এত কিছু তৈরি হয়। সুপারির খোল দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস এরা তৈরি করতেছে, দেখেও খুব ভালো লাগলো এবং পরিবেশ বান্ধব, খুবই পরিচ্ছন্ন। এরা আসলে খুব সুন্দর করে যত্ন সহকারে তৈরি করে। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগ গ্রহণকে সাধুবাদ জানান স্থানীয় পরিবেশ অধিদপ্তর। সুপারি গাছের খোল দ্বারা তৈরি এই বায়োডিগ্রেডেবল পণ্যগুলো বাজারে চলমান থাকলে এই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্বারা যে পরিবেশের দূষণ হয় সেটা থেকে পরিবেশ মুক্ত হবে। তবে এই পরিকল্পনা দীর্ঘদিনের হলেও সুপারির খোলের অভাবে চালু করতে বেগ পেতে হয়েছে বলে জানান কারখানাটির পরিচালক। জেলা সহ দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও জানান তিনি। আমরা আপাতত ঢাকায় সাপ্লাই দিচ্ছি, সারা বাংলাদেশে এরপরে সাপ্লাই দিব। আমরা দেশেও বাইরেও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। বায়ার পাইলে অবশ্যই দেশের বাইরে দিব, বিদেশি মুদ্রা অর্জন করব, আমাদের দেশের কাজে লাগবে। সরকারের কাছে কিছু সহযোগিতা, আর্থিক সহযোগিতা যদি পাই তাহলে আমাদের প্রতিষ্ঠানটা আরও বড় করব। কয়েক বছর আগে মালিক নুরুল আলম সেলিম ভারত ও চীন ভ্রমণে গিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরির কারখানা পরিদর্শন করেন। এরপর দেশে ফিরে দেশীয় পদ্ধতিতে মেশিনটি নির্মাণ করিয়ে নিজ এলাকায় গড়ে তোলেন কারখানা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।